আমার মেয়েকে 1 বছর 8 মাস আগে নিয়ে গেছিল, বাড়ির পাশে খেলা করছিল, খেলা করতে করতে নিয়ে যায় ওই ঝুপড়িতে যেয়ে আমার মেয়েকে ধর্ষণ করে মারধর, চোখ চোখ দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে রক্ত পড়ছিল, দিয়ে তারপরে মানে অজ্ঞান হয়ে গেছিল। অজ্ঞান হয়ে অবস্থাতে আমার নয়ন কাকি ওই পাশে দিয়ে যাচ্ছিল, আমার মেয়েটা গোগা ছিল, গোগিয়ে বলছে কে কান্না করছে, দিয়ে দেখে আমার মেয়েকে আমি নিজে চিনতে পারছি না, এত অবস্থা খারাপ করেছিল। আমার মেয়েটাকে নিয়ে এসে আমি জলমল ছিটিয়ে জিজ্ঞেস করলাম মেয়েটাকে এরকম করেছে, তো আপেল করেছে, দিয়ে মেয়েটাকে নিয়ে ইয়াতে হাসপাতাল। আমাদের আমাদের আত্মীয় গা সম্পর্ক, ভাসুর বেটা লাগে। দাদা হচ্ছে না, দাদা হচ্ছে, হ্যাঁ ওর দাদা হচ্ছে। দিয়ে নিয়ে গেলাম আমরা, তখন ধুলিয়ান হাসপাতাল থেকে নিয়ে ট্রান্সফার করলে জঙ্গিপুর থেকে বহরমপুর। অনেকদিন ধরে ভর্তি ছিল, তারপরে ফের নিয়ে যায় আউটডোরে, দেখে যে চিকিৎসা অনেকদিন ধরে, এখনো অসুস্থই আছে, এখনো সুস্থ নাই খুব। যে সাজা শোনালো তাতে হ্যাঁ আমরা খুশি, ও সাজাটা পেয়েছে। আর কোনো মায়ের মেয়ে জানে এরকম না কেউ করতে পারে, আমরা খুব খুশি আছি। সবাই আমাদের সাপোর্ট ছিল, তাই আমরা এত দূর আসতে পেরেছি। কোর্ট এবং পুলিশ সবাই ছিল আমাদের সাথে, তাই আমরা এত দূর আগেতে পেরেছি। একটা বাচ্চা, 6 বছরের একটা বাচ্চা মেয়ে, সে বাড়ির বাইরে খেলা করছিল। দুপুর অনুমান 1টার সময় এই আসামি ইউসুফ শেখ ওরফে আপেল সেই মেয়েটিকে আগ দিব বলে জঙ্গলে নিয়ে যায়, এবং জঙ্গলে নিয়ে গিয়ে প্রথমত তাকে গলা টিপে মারধর করে অজ্ঞান করে, এবং অজ্ঞান করার পর তাকে পৈশাচিক আচরণ ধর্ষণ করে, এবং এই ধর্ষণের ফলে মেয়েটি অজ্ঞান অবস্থায় পড়ে থাকে। বা পরবর্তীতে রাস্তা দিয়ে যাওয়া একজন মহিলা নয়ন বিবি, তিনি বাচ্চাটার গোঙানির আওয়াজ শুনে বাচ্চাটাকে রক্তাক্ত অবস্থায় তুলে নিয়ে আসেন। পরে জানা যায় যে ইউসুফ শেখ তাকে ধর্ষণ করেছে, মারধর করেছে। সে অবস্থায় মেয়েটি চোখ দিয়ে, নাক দিয়ে, কান দিয়ে ব্লিডিং হচ্ছিল। তাকে প্রথমত জঙ্গিপুরে নিয়ে আসা হয়, তারপরে বহরমপুর মেডিকেল কলেজে দীর্ঘ ট্রিটমেন্ট তার, এবং এতটাই পৈশাচিক আচরণ করেছিলেন যে ওই বাচ্চা মেয়েটার পায়খানা এবং পেচ্ছাবের দুটো কম্পার্টমেন্ট এক হয়ে গেছিল। ডাক্তারবাবুদের বহু প্রচেষ্টায় ওটাকে আবার সার্জারি করা হয়। সার্জারি করে মেয়েটি এখনো সম্পূর্ণ সুস্থ না। এই কেসের মোট 24 জন সাক্ষী সাক্ষ্যদান করেছেন, এবং যার ফলে কোর্ট দোষী সাব্যস্ত করেছিলেন গত পরশুদিন। আজকে পক্সো 54 নাম্বারটাকে 54/2023 এই কেসে ওই আসামিকে পক্সো 6 ধারায় 20 বছর এবং 307 ধারায় 7 বছর জেল, এবং পক্সো 6 ধারার ফাইন স্বরূপ 10,000 টাকা এবং 307 এর ফাইন স্বরূপ 5,000 টাকা নির্ধারণ করেছেন, এবং 20 এবং 7 দুই ধারায় কেসের দোষী সাজা দিয়েছেন।